পুলিশ মন্ত্রী ঠিক 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 দুর্গাপুর থেকে আর্থিকর ডাক্তার আমরা বিলি করছি, কারণ এই রাজ্যের সুরক্ষা নেই। আপনার সুরক্ষার জন্য সবসময় যেন ব্যাগে রাখা হয়। সুরক্ষার জন্য বলছে রাত 8টার পরে বাইরে বেরোতে না মহিলাদের, এই জন্য মহিলাদের সুরক্ষা নিরাপত্তার স্বার্থে আমরা বিজেপির অপারেশন লাল মিল শুরু করলাম। এই লাল মিল নিয়ে পকেটে থাকবে দর্শকদের। পুলিশ প্রশাসন তোমায় জানাই ঠিক 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 সবাইকে রাখতে হবে। অভাবনীয় প্রতিবাদ বিজেপি যুব মোর্চার কলকাতার রাজপথে। তবে যার মস্তিষ্ক থেকে সবার প্রথম এই প্রতিবাদের ধরনটি বেরিয়েছে তাকে সেলুট জানাই। একদিকে অপারেশন সিঁদুর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যদি ভারতবর্ষের সনাতনী নারীদের স্মৃতির সিঁদুর, যে সিঁদুর আস্থা বিশ্বাস এবং তাদের সম্মান এবং সতীত্বের প্রতীক, তার যদি কেউ অপমান করে তাহলে তার পরিণতি কি হতে পারে পাকিস্তানকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর অন্যদিকে 2021 সালে এই পশ্চিমবঙ্গের মানুষ যে দলটাকে বিধানসভায় বিরোধী দলের ভূমিকায় পাঠিয়েছে এবং 2021 সালের পর থেকে যে দলটা মানুষের আস্থা বিশ্বাস ভরসাকে রেখে কেন্দ্র করে মানুষের প্রত্যেক নিয়ত মনের কথা তাদের চাহিদা বিধানসভায় তুলে ধরছে, সেই বিজেপির শাখা সংগঠন যুব মোর্চা রাস্তায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তার দায়িত্ব পশ্চিমবঙ্গ নারীদেরই হাতে নিতে হবে এবং তা কিভাবে নিতে হবে অপারেশন লাল মির্চি লঞ্চ করলেন কলকাতার রাস্তায় দাঁড়িয়ে। দেখুন, যে মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় এসেছিল, যে ক্ষমতায় আসার পরে মা মাটি মানুষের কথা বলেছিল, সেই মুখ্যমন্ত্রী এই মাটিকে স্পর্শ করে মানুষের আস্থা বিশ্বাস ভরসাকে কাজে লাগিয়ে দিনের পর দিন মাকে হেনস্থা করেছে। আজকে সেই মুখ্যমন্ত্রী বাংলার একজন মহিলা হওয়ার পরেও মহিলাদের রাতে 8টায় বেরোতে বাড়ি থেকে বারণ করছে। কেন? কারণ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েও তিনি এই পশ্চিমবঙ্গের নারী সমাজকে আজ প্রোটেকশন দিতে ব্যর্থ তিনি। আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মহিলা রাস্তায় কোনো কটূক্তির শিকার বা ধর্ষিতা হয় তাহলে দোষ আপনার আমার বাড়ির মহিলাটার, দোষ সেই ধর্ষণকারীর নয়। তার কারণ মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে ধর্ষিত হচ্ছে বা যে কটূক্তির শিকার হচ্ছে সে কেন রাত 8টার পরে বেরোবে। অর্থাৎ ধর্ষকরাও বুঝে যাচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসন এই রাজ্যের যিনি শাসক আছেন তিনি ধর্ষকদের সঙ্গে আছে। যদি হাসখালিতে উপযুক্ত বিচার হতো, যদি কসবায় উপযুক্ত বিচার হতো, যদি আরজি করে উপযুক্ত বিচার হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই দুর্গাপুরে এই ঘটনা ঘটতো না। সাহস পেত না ধর্ষণকারীরা, কোনোদিন সাহস পেত না। কিন্তু তা না করে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 8টার পরে মহিলাদের বাড়ি থেকে বেরোতে বারণ করছে, কিন্তু একবারও বলছে না যে মহিলাদের নিরাপত্তা তিনি দিতে পারবে না। একবারও বলছে না পুলিশ মন্ত্রী হিসাবে মহিলাদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ। কিন্তু তিনি মহিলাদের বুঝিয়ে দিচ্ছে যে যদি ধর্ষণের শিকার তুমি হও, যদি কটূক্তির শিকার তুমি হও, যদি সম্মানহানির শিকার তুমি হও, দোষ তোমার। কারণ তখন বিচার বিবেচনা করা হবে যে তোমার সাথে বয়ফ্রেন্ডের কোনো সম্পর্ক ছিল কিনা, তোমার সাথে খরিদ্দারের কোনো সম্পর্ক ছিল কিনা, কখন তুমি বাড়ি থেকে বেরিয়েছো। এই মুখ্যমন্ত্রী তখন সেই হিসাব কষতে শুরু করবে, যা বিগত দিনেও আমরা দেখেছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিবাদে বিজেপির যুব মোর্চা কলকাতার রাস্তায় নেমে মহিলাদের উদ্দেশ্যে মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং সেই গুঁড়ো দিয়ে তৈরি করা স্প্রে মহিলাদের হাতে দিয়ে বললেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের নিরাপত্তা দিতে পারবে না, তাই আপনাদের প্রাথমিক নিরাপত্তার জন্য এগুলো আপনাদের কাছে রাখুন, এগুলো প্রয়োজনে আপনাদের দরকার হবে।
এগুলো প্রয়োজনে আপনাদের দরকার হবে। এই শিক্ষা মুখ্যমন্ত্রীকে দেওয়া উচিত ছিল এবং যে ভাষা মুখ্যমন্ত্রী বোঝে সেই ভাষাতেই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ হওয়া উচিত এই বক্তব্যের, এবং সেই ভাষাতেই প্রতিবাদ করলো যুব মোর্চা। এই প্রতিবাদের পরে যে সমস্ত মহিলার হাতে এই ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা লঙ্কার গুঁড়ো, লঙ্কার স্প্রে হাতে দিয়ে দিয়েছে, একবার নিজেদের মস্তিষ্ককে জাগ্রত করুন, একবার নিজেদেরকে প্রশ্ন করুন যে আজকের দিনে দাঁড়িয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আপনারা তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের নারীদের প্রোটেকশন দিতে ব্যর্থ। তাই প্রোটেকশনের দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। আর তার পদ্ধতির সূচনা কিভাবে করতে হবে তা এই রাজ্যের বিরোধী দল, তার শাখা সংগঠন আপনাদের দেখিয়ে দিলেন। কারণ এটাই তাদের দায় দায়িত্বের মধ্যে বর্তায়, কারণ আপনারা এই দায়িত্বই বিজেপির কাঁধে তুলে দিয়েছিলেন বিরোধী দলের ভূমিকায় পালন করবার জন্য। কিন্তু আপনারা যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, যাদের উপর আপনার বিশ্বাস, আস্থা, ভরসা রেখেছিলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রোটেকশন দেবে, আপনাদের বাড়ির নারীদের, আপনাদের বাড়ির মহিলাদের, আপনার বাড়ির মাকে, আপনার বাড়ির বউকে প্রোটেকশন দেবে, আজকে সেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে অবলীলায় স্বীকার করছে যে তিনি ব্যর্থ। তাই 2026 শেষ সুযোগ। এই 2026-এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের বুঝিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের যে ভুল আপনারা 2011 সালে করেছেন, যে ভুল আপনারা 2016 সালে করেছেন, যে ভুল আপনারা 2021 সালে করেছেন, 2026-এ আর সেই ভুল আপনারা করবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, নবান্ন থেকে নামিয়ে এই পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠা করে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরের মহিলাদের, প্রত্যেকটি ঘরের মায়ের, প্রত্যেকটি ঘরের বোনের, প্রত্যেকটি নারীর সুরক্ষা নিশ্চিত যে সরকার করতে পারবে, আগামী দিনে সেই সরকারের হাতেই ক্ষমতা তুলে দেওয়ার দরকার আছে। এটা আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাই যে ওভাবে অভিনব প্রতিবাদ বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা রাস্তায় নেমে করেছে, এবং আশা করব যে এরকম সুন্দর সুন্দর ইনোভেটিভ প্রতিবাদের আইডিয়া নিয়ে তারা আবার রাস্তায় নামবে। যেভাবে সকালবেলায় মানুষ অফিস যেতে গিয়ে রেডিও মির্চির গান শুনতে শুনতে রাস্তায় দাঁড়িয়ে যুব মোর্চার আর অপারেশন মির্চির কথা শুনছে, ঠিক সেরকম ভাবে বাংলার মানুষ এই ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের ভূমিকায় যারা পালন করছে, তাদের কাছে প্রত্যেক দিন প্রত্যাশা, আশা, ভরসা করে যে তারাও প্রত্যেক মুহূর্তে রাস্তায় অভিনব কিছু প্রতিবাদের আইডিয়া নিয়ে মানুষের কাছে পৌঁছাবে। ধন্যবাদ, নমস্কার।